অদ্ভুত এক ভালোবাসার গল্প পাখি আর মানুষের। বন্য সংরক্ষণ এরা যখন জানতে পারছে যে বকটা এই জায়গাতে সে পালে, তারপর তারা এটাকে তারপরে বকটা নিজে থেকে এই জায়গায় আবার ফিরে আসছে। তো এই জায়গা থেকে বোঝা যায় যে প্রাণীর আর মানুষের ভিতর যে একটা ভালোবাসা আছে। প্রকৃতির মাঝে সেই পাখিকে মুক্ত করে দেওয়ার পরও কিন্তু ভালোবাসার টানে ভালোবাসার মানুষের কাছে ফের চলে আসলেন সেই পোষমানা পাখি। অদ্ভুত এক গল্প, হৃদয়ে জুড়িয়ে যাওয়ার মতো গল্প। দেখলে ভালোই লাগবে। আমি যতবার দেখেছি ততবারই ভালো লেগেছে। তাই সেই মানুষ আর পাখির ভালোবাসার গল্পটি তুলে ধরার জন্য আপনাদের সামনে ভিডিওতে আসছি। হঠাৎ এক ঝড়ের দিনে পটুয়াখালী বাউফল এলাকায় এক পথচারী দোকানে আসতেছিলেন। ঠিক ওই মুহূর্তে এক ঝোপঝাড় থেকে এক বগের ছানা মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই গুইলের বাচ্চা সেই পাখিটাকে খেয়ে ফেলতে চাইলে সেই দোকানি হেমায়েতুল্লাহ সেই বগের বাচ্চাটিকে প্রাণে বাঁচিয়ে তার দোকানে নিয়ে আসেন। সেই বগের ছানাটাকে এবং পুষে অনেক বড় করেন সেই দোকানের মাঝি। উনি মাছ যত ধরনের খাবার আছে সব কিছু দিয়ে সেই বগের ছানাকে দীর্ঘদিন পেলে যখন বড় করছিলেন, ক্রেতা যারা রয়েছেন দোকানে আসতে যাইতে প্রায় সময়ই দেখতেন সেই বগের ছানাকে উনি দোকানে বসে মাছ খাওয়াচ্ছেন এবং সুন্দর করে পুষছেন। ওই দৃশ্য দেখে এলাকাতে বিষয়টি ছড়াছড়ি হয়ে গেলে এক সময় ফেসবুকের বদলতে বিষয়টি ভাইরাল হয়ে যায়। বন বিভাগের নজরে আসলে বন বিভাগের কর্মকর্তা সেই হেমায়েতুল্লাহকে নির্দেশ দেন আইনত দীর্ঘদিন কোনো পাখিকে গৃহবন্দী রাখা যাবে না। তাই সেই পাখিকে সেই পাখির প্রকৃতির মাঝে ছেড়ে দিতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উনি সেই বন বিভাগের মাধ্যমে কিন্তু সেই পাখিটিকে তার প্রকৃতির কাছে মুক্ত করে দিয়েছিলেন। কিন্তু সুপ্রিয় দর্শক, অত্যন্ত অদ্ভুত সেই পাখি এবং মানুষের ভালোবাসা। সেই ভালোবাসার মানুষের টানে সেই পাখিকে মুক্ত করে দিলেও সেই পাখির ভালোবাসার মানুষের কাছে ফের আবারও সেই হেমায়েতুল্লাহর দোকানে এসে সেই পাখি উপস্থিত হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি ভিউ, সুন্দর একটি দৃশ্য। উৎসুক জনতারা প্রতিদিনই এখানে ভিড় করছেন এবং সেই দৃশ্য দেখছেন। অনেকটাই কথা বলছেন, আপনারা দেখছেন এবং শুনছেন। অত্যন্ত চমৎকার অদ্ভুত একটি ভালোবাসা। তাই সুপ্রিয় দর্শক, সেই ভালোবাসাকে আপনারা কিভাবে নিচ্ছেন এবং কিভাবে দেখছেন সেই অদ্ভুত পাখি এবং মানুষের ভালোবাসাকে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।